আসসালামু আলাইকুম। চানখারপুলে আপনার ডিএমপি কমিশনার, সাবেক ডিএমপি কমিশনার আপনার হাবিবুর রহমান, হুম তো ওনার মৃত্যুদণ্ড আপনার রায় হয়েছে আর কি, সাথে আপনার আরও তিনজনের হয়েছে। তো 6 জন হত্যার মামলার আসামি তারা ছিলেন এতদিন। তাদের বিচারের রায় আসছে। তো কিছুদিন আগে আপনার ওই যে সিরিয়াল কিলার জিয়াউল আহসানের রায় আসছে, মৃত্যুদণ্ড। তো ভাই আমরা খুশি, আমরা এইটুক শুনলেই খুশি। আমরা এক কাপ চা আমাকে দিচ্ছেন তো আপনি, আমি ওইটা দেখেই খুশি, আমার খাইতে হবে না। তা আমি বলি কি জানেন, ওই যে অনেকে বলছিল যে হাসিনার ফাঁসির রায় হয়েছে না কি জানি, হাসিনার মানে এই ধরনের হওয়ার পরে আমি বলছিলাম যে রায় আগে কার্যকর হোক, তারপরে বলতে পারেন যে আপনারা আপনারা খুশি। তো আসলে কি যে আমাদের দেশে দেখেন, আমি একটা এক্সাম্পল দেই। প্রদীপ সিনহাকে আপনার যেভাবে মারছে আমরা সবাই জানি। ঈদের দিন ছিল, কোরবানি ঈদের দিন ছিল। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এই জিনিসটা, যে কোরবানি ঈদের দিন একজন মায়ের বুক খালি করা হয়েছে। তাও আবার সে মেজর, অবসরপ্রাপ্ত মেজর ছিল। সে নিজে কাছ থেকে আপনার বলতে পারেন যে আহ, সে অপশন নিচ্ছিল, নিয়ে সে তার দেশ বিদেশ ভ্রমণ করার ইচ্ছা ছিল, এবং তার তো অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল তার মধ্যে। তো সেই প্রদীপের ফাঁসি কিন্তু আজকে পর্যন্ত হয় নাই। তা আমরা জানি না যে মানে কোন ক্ষমতার বলে প্রদীপের ফাঁসি এখন পর্যন্ত আটকায় আছে। তো কেন বললাম বুঝছেন তো এখন, না? তো এই যে মনে করেন যে আপনার জিয়াউল হোসেন বলেন, হ্যাঁ, তারপরে যে ডিএমপি সাবেক কমিশনার বলেন, আর মানে ছক্কা তো মেরে দিচ্ছে হয়েছে, মনে করেন যে আইজিপি, ছক্কা তো আইজিপি মেরে দিচ্ছে। বলে লাভ নাই ওনার কথা। তো উনি হয়তো বা সাজা কম পাবে, আর ওনার এই সাক্ষীর মানে প্রেক্ষিতেই অনেক, আমি বললাম না যে এই ট্রাইব্যুনালের মানে আন্তর্জাতিক যে আইসিটি যে ট্রাইব্যুনালটা আছে, এটার যে আপনার প্রসিকিউটর আপনার অর্ধেক কাজ, অর্ধেক না, আমি বলবো যে 60% কাজ সহজ করে দিচ্ছে আপনার এই যে আইজিপি মামুনুর, মামুনই তো না, হ্যাঁ, আইজিপি মামুন। তো আমি বললাম না যে লোকটা অনেক বুদ্ধিমান, দেখতে বোঝা যায় হাওয়া গোবা, কিন্তু লোকটা অনেক বুদ্ধিমান। তো আসলে কি আপনারাও কিন্তু মানে দেখেন, আমি আপনাদের দিকে মানে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই যেই কাজগুলো করছেন, আপনারা তো টাকার জন্যই করছেন কিংবা পদ পদবীর জন্য করছেন। তো ঠিক আছে, করছেন, ভালো কথা। তো রাজসাক্ষী হয়ে যাইতেন, রাজসাক্ষী হয়ে ভালো হয়ে যেতেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। ওই যে মামুন মামুন যেমন বলছিল, আইজিপি মামুন, যে আমি ধর্মীয় অনুভূতি থেকে অনুভূত হয়ে আমি মনে করেন যে আপনার রাজসাক্ষী হয়েছি। তা আপনারাও হইতেন। তো এরকম হলে তো কোনো প্রবলেম ছিল না, তাই না? তো যাই হোক, সামনে দেখি আমরা যে ফাঁসির রায় কার্যকর হোক, সেদিন আমি বুঝবো যে সবকিছু হয়েছে। এর আগে আমার কাছে কোনো আনন্দ লাগে না ভাই, আপনাদের কাছে যতই আনন্দ লাগে। ভালো থাকবেন।